আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত নাহমাদুকা ইয়াল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম। বিরাদান ইসলাম, সোশ্যাল মিডিয়ায় নেট ফারাজি বের হয়েছে। এরা এশার নামাজে সুন্নি হানাফি আর ফজরের নামাজে আপনার নেট ফারাজি, বুকের ওপর হাত। ইকামতের সময় কখন নামাজে দাঁড়াতে হবে এ সম্পর্কে কেউ বলতেছে একামত দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে, আবার কেউ বলছে একামত শুরু করার আগেই দাঁড়াতে হবে। হাদিসের বিধান অনুযায়ী এটা কখন দাঁড়াতে হবে একটু আপনাদের নলেজে দিতে চাই। হাদিসটি কোথায় আছে? হাদিসটি বুখারী শরীফ, লেবানন বাইরুটের প্রিন্ট, 318 পৃষ্ঠা, হাদিস নাম্বার 637। মুসলিম শরীফ, লেবানন বাইরুটের প্রিন্ট, পেজ নাম্বার 648, হাদিস নাম্বার 1356। এই হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফ, লেবানন বাইরুটের প্রিন্ট, পেজ নাম্বার 180, হাদিস নাম্বার 539। নাসাই শরীফও হাদিসটি বর্ণিত হয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 32, হাদিস নাম্বার 2286। মসলার কিতাবে দেখুন, ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে আলমগিরিয়া, ফতোয়ায়ে রাজাবিকিয়া, ফতোয়ায়ে নূরিয়া, ফতোয়ায়ে বাহারুল উলুম, ফতোয়ায়ে নাইমিকিয়া, ফতোয়ায়ে আমজাদিয়া এবং ফতোয়ায়ে ফাইজুর রাসূলের মধ্যে লেখা রয়েছে ইকামতের সময় যখন মুকাব্বির হাইয়া আলা সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলবে তখন মুক্তাদিগণ নামাজের জন্য দাঁড়াবে। গোটা ওহাবি পৃথিবীর মধ্যে সারা পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোন আহলে হাদিস, এই আহলে হাদিস নামটা কোথা থেকে এসেছে একটু আপনাকে আমি বলি। এর আগে জোলহা বলে প্রথমে ডাকতো। যখন জোলহা নামে এরা ঘৃণিত হয়, মানুষ এদেরকে ঘৃণা করত জোলহা নামে, তখন ওহাবি নাম রাখে। ওহাবি নামে যখন মানুষ এদেরকে ঘৃণা করতে লাগলো, তখন ইংরেজদের নিকট থেকে এ আহলুল হাদিস নামটা নিয়ে এসেছে। বর্তমান সময়ে এ আহলে হাদিস ভ্রান্ত মতবাদ পোষণকারী। এ বলতেছে ইকামতের সময় ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে। আপনাকে হাদিসগুলোর নাম বললাম। মুসান্নিফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রহমাতুল্লাহ আলাই, যিনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের দাদারও শিক্ষক ছিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আন এবং ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদারও শিক্ষক ছিলেন। এ মুসান্নিফ, ইমাম মুসান্নিফে আব্দুর রাজ্জাকের তিনি নিজের কিতাব মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1851 মধ্যে লিখেছেন এবং জামিউল আহাদিস কিতাবের 43,542 এর মধ্যে উল্লেখ করেছেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুকাব্বির হাইয়া আলাল সালাহ বলতেন তখন নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যেতেন। হাদিসের কথা আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়া আমার কাজ। মানলে আবু বকর আর না মানলে আবু জাহাল। মাজমাউজ জাওয়াইদের মধ্যে এই হাদিসটি হযরত উল্লেখ রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন ইকামত দিতেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদে উপস্থিত থাকতেন, তো হাইয়া আলাস সালাহ
বলা হতো তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। বিরাদানে ইসলাম, এ বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে, হাত্তা তারাউনি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়ও না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা দেখে না নেবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামতের সময় মুকাব্বির হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলতেন, তখন সমস্ত সাহাবায়ে কিরাম দাঁড়াতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরাতে থাকতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাস সালাহ বলতেন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন হাইয়া আলাস সালাহ বলার সময়। বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন মুকাব্বির তাকবীর দেওয়ার জন্য দাঁড়ালেন, তখন একজন সাহাবী মুকাব্বিরের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, এই সাহাবী, এটা কি করছো? বসে যাও। আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যতক্ষণ পর্যন্ত মুকাব্বির হাইয়া আলাস সালাহ না বলতো ততক্ষণ পর্যন্ত আমার নবী নামাজের জন্য দাঁড়াতেন না। তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কাজ কর্ম করছো। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বসিয়ে দিলেন আর তখন দাঁড়ালেন যখন মুকাব্বির হাইয়া আলাস সালাহ বলল। ফাতোয়ায়ে আলমগীরি ফিকহ শাস্ত্রের বিখ্যাত কিতাব, যেটাকে মিশরবাসী ফাতোয়ায়ে হিন্দিয়া বলে, আরববাসী ফাতোয়ায়ে হিন্দিয়া বলে। এই ফাতোয়ায়ে আলমগীরি औरंगजेब रहमतुल्लाह আলাই, ইনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ইনি শাহজাহান বাদশার সন্তান ছেলে ছিলেন। ইনি বলেন, এ ফাতোয়ায়ে আলমগীরি সেই সময় 500 জন বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, বড় বড় ওলিগণ এই ফাতোয়ায়ে আলমগীরি লিখেছেন। औरंगजेब रहमतुल्लाह আলাই সেই যুগে সোনা দিরহাম হাদিয়া দিয়ে, নজরানা দিয়ে এই ফাতোয়ায়ে আলমগীরি রচিত করেছিলেন।